কি হলো? আমার ভুলের জন্য আমি দুঃখিত। হ্যাঁ পড়ো, তুমি এবার পড়ো, বেশি কথা বললো না, তুমি পড়ো। আমি কি আপনার জন্য এটি পড়ব? হ্যাঁ পড়ো মা কবিতা, এটা একটু পড়ে শোনাও স্পষ্ট, মানে এখানে যে কথাগুলো আছে ঠিক এগুলোই পড়বা, তুমি বাড়তি বেশি কথা বলবা না, ঠিক আছে? আচ্ছা ওর এটা আগে পড়তে দেবো, এখানে কী আছে দেখো একটু। এই কবিতাটা আছে এখানে, দেখি ও আসলে কি বলে, একটু শুনবো আমরা এখন কবিতাটা। ও স্পষ্ট বলতে পারি কি না, পড়তে পারি কি না, এটা একটু দেখবো। Would you like me to read? বাংলায় কথা বলো মনা, বাংলায় কথা বলো। ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ইয়েস এক্স্যাক্টলি, ইয়েস। আমি তোমাকে যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এইখানে ছোট্ট একটা কবিতা আছে, তুমি দেখতে পাচ্ছ? হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি। আপনি কি চান আমি এই কবিতাটি পড়ে শোনাই? এক্স্যাক্টলি, হ্যাঁ তুমি এই কবিতাটা একটু পড়ে শোনাও। ঠিক আছে, আমি খোকন খোকন কবিতাটি পড়ে শোনাচ্ছি। ইয়েস। খোকন খোকন ডাক পারি, খোকন গেছে কাদের বাড়ি, সাতটা কাকে দাঁড় টিপায়, খোকন রে তুই ঘরে আয়। তুমি কি মনে করো তোমার বলা ঠিক হয়েছে? আমার মনে হয় আমি ঠিক বলেছি। খোকন খোকন ডাক পারি, খোকন গেছে কাদের বাড়ি, সাতটা কাকে দাঁড় টিপায়, খোকন রে তুই ঘরে আয়। আপনি কি অন্য কিছু শুনতে চান? এইখানে আমি অন্য কিছু শুনতে চাই না, এইখানে কি লেখা আছে সেটাই শুনতে চাই, এখানে বলো। এই কবিতাটির নাম হলো খোকন খোকন। এটি একটি প্রচলিত বাংলা ছড়া। আপনি কি এই কবিতাটি আবার শুনতে চান? ইয়েস বলো, তুমি বলো। খোকন খোকন ডাক পারি, খোকন গেছে কাদের বাড়ি, সাতটা কাকে দাঁড় টিপায়, খোকন রে তুই ঘরে আয়। এইখানে এটা লেখা আছে? খোকন খোকন ডাক পারি। না, খোকন খোকন ডাক পারি লেখা নাই তো। ওহ, আমি দুঃখিত, আমি ভুল পড়েছি। এই লাইনটি হলো খোকন খোকন করে মায়। আপনি কি এই লাইনটি আবার শুনতে চান? লাইনটি না, শুধু এই কবিতাটাই আবার শুনতে চাই, চাল্লানের কবিতা, এটা শুনতে চাই আবার, বলো। আমি আবার বলছি, মন দিয়ে শুনুন। খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড়া টিপায়, খোকন রে তুই ঘরে আয়। না, 60 টাকাকে দাঁড়টি ভাই, এটা কোথায় পাইছো তুমি? 60 টাকাকে দাঁড় ভাই, আবার পড়ো, প্রথম থেকে আবার পড়ো। আপনি ঠিক বলেছেন, লাইনটি হবে সাতটি কাকের ছড়া পায়। হ্যাঁ, আমি আবার 60 টাকাকে ছড়া পায় না, ওখানে লেখা আছে 60 টাকাকে দাঁড় বাই। তুমি আবার চাল্লানের কবিতা প্রথম থেকে শুরু করো আবার। আমি দুঃখিত, আমি আবার ভুল করেছি। হ্যাঁ, তৃতীয় লাইনটি হলো সাতটা কাকে দাঁড় টিপায়। না দাঁড়টি না, 60 টাকাকে দাঁড় বাই। ঠিক আছে, আমি আবার বলছি। খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড়া টিপায়, খোকন রে তুই ঘরে আয়। 60 টাকাকে দাঁড়টি না রে বোকা, 60 টাকাকে দাঁড় বাই, বুঝতে পেরেছো? 60 টাকাকে দাঁড় বাই, দাঁড় হচ্ছে নৌকার বৈঠা যেটাকে বলে, ওইটা আর কি, বুঝছো? তুমি আবার ইয়া করো, এই যে এখানে পাশে দেখছো 60 টাকাকে, ওই যে দাঁড় বাই দেখছো, এটা মানে তুমি আবার পড়ো, তোমার হয় না, তুমি আবার পড়ো। কি হলো? আমার ভুলের জন্য আমি দুঃখিত। হ্যাঁ পড়ো, তুমি এবার পড়ো, বেশি কথা বললো না, তুমি পড়ো। আচ্ছা, আমি আবার বলছি। খোকন খোকন করে মায়, খোকন গেছে কাদের নাই, সাতটা কাকে দাঁড় বায়, খোকন রে তুই ঘরে আয়। হ্যাঁ এবার ঠিক আছে, 60 টাকাকে দাঁড় বাই, ঠিক আছে, এবার ঠিক আছে। ধন্যবাদ। আপনি কি অন্য কোনো ছড়া শুনতে চান? হ্যাঁ অন্য কোনো ছড়া শুনতে চাই, দেখি তোমাকে একটু আজকে আচ্ছা দেখি অন্য কি আছে, দেখি। হ্যাঁ ঠিক আছে, আপনি যখন প্রস্তুত আমাকে বলবেন। আমি অন্য কোনো ছড়া পড়ে শোনাতে পারলে খুশি হব। আচ্ছা, এখানে একটা কবিতা আছে মাকে নিয়ে, দেখতে পাচ্ছ তুমি? হ্যাঁ, এটি কাজী কাদের নেওয়াজ রচিত মা কবিতা। ইয়েস। আমি কি আপনার জন্য এটি পড়ব? হ্যাঁ পড়ো মা কবিতা, এটা একটু পড়ে শোনাও স্পষ্ট, মানে এখানে যে কথাগুলো আছে ঠিক এগুলোই পড়বা, তুমি বাড়তি বেশি কথা বলবা না, ঠিক আছে? ঠিক আছে, আমি মা কবিতাটি পড়ে শোনাচ্ছি। মা কথাটি ছোট্ট অতি, কিন্তু যেন ভাই, ইহার যে নাম যে মধুর ত্রিভুবনে নাই। হ্যাঁ আবার পড়ো তো।